দর্শক, একটি খবর, সেটি হচ্ছে 14 দলের শরিকদের কার্যালয় খোলা, তবে মাঠে ফেরায় অনিশ্চয়তা। তাদের কার্যালয়গুলো খোলা আছে, সেখানে যে খুব বাধা বিঘ্ন দেওয়া হচ্ছে তা না, কিন্তু তাদের মাঠে ফেরায় অনিশ্চয়তা আছে। অনিশ্চয়তার কারণ হচ্ছে যে আওয়ামী লীগের সাথে এই 14 দলীয় জোটের যে শরিক দলগুলো আছে, এমনকি জাতীয় পার্টি, তাদেরকেও ব্র্যাকেট বন্দি করা হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগও যা, 14 দলীয় জোটও তাই, জাতীয় পার্টিও তাই। যার ফলে এই দলগুলো এখন মাঠে নামতে পারছে না। যদিও জাতীয় পার্টি তার কার্যক্রম সীমিত আকারে আছে, কিন্তু আওয়ামী লীগের বাইরে 14 দলের কোনো শরিক তার কার্যক্রম প্রকাশ্যে আছে বা তারা মাঠে তৎপর, এমন কিছু নেই। এই রিপোর্টে বলা হচ্ছে তাদের কার্যালয় খোলা আছে। দলের যে সিনিয়র নেতারা বা শীর্ষ নেতারা কেউ অফিসে আসছেন না। মধ্য সারির বা নিচের সারির কিছু দু একজন কর্মচারী তারা অফিসে আসেন, যান, এই আর কি, সময় কাটাচ্ছেন। কিন্তু কোনো রকম রাজনৈতিক কোনো কর্মতৎপরতা নেই। একেবারে বক্তব্য, বিবৃতি কোনো কিছুই লক্ষ্য করা যাচ্ছে না। আওয়ামী লীগের সঙ্গী হিসেবে 14 দলীয় জোটের শরিকরাও গভীর সংকটে রয়েছে। এই দলগুলোর এখন অনিশ্চিত ভবিষ্যৎ। আবার কবে রাজনীতির মাঠে নামতে পারবে, এই প্রশ্নে দলগুলোর নেতা কর্মীদের হতাশা বাড়ছে। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর তারা প্রকাশ্যে কোনো রাজনৈতিক কর্মসূচি দিতে পারেনি। রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুর গ্রেপ্তারের পর উল্টো শরিক দলের অন্য নেতারাও গ্রেপ্তার আতঙ্কে আছেন। তবে ঢাকায় ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল, কমিউনিস্ট কেন্দ্র সহ 14 দলের শরিকদের প্রায় সবার দলীয় কার্যালয় খোলা আছে। নেতাকর্মীদের উপস্থিতি নগণ্য, শীর্ষ নেতাদের আনাগোনা নেই। মধ্যম সারির এবং সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী কার্যালয়ে আসা যাওয়া করেন। 14 দলের শরিকদের সূত্র বলছে, আওয়ামী লীগের 15.5 বছরের শাসনের সবকিছুতেই সমর্থন দেওয়ার কারণে 14 দলের শরিকরা স্বতন্ত্র অবস্থান পুরোপুরি হারিয়ে ফেলেছেন। আওয়ামী লীগের রাজনৈতিক চিন্তা ও কৌশল মেনে নিয়েই তারা কাজ করেছে। এর পেছনে মন্ত্রী, সংসদ সদস্য হওয়া বা ক্ষমতার ভাগ পাওয়ার ছিল অন্যতম বিষয়। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব, সরকার ও অন্যান্য রাজনৈতিক দলগুলো 14 দলের শরিকদেরও আওয়ামী লীগের সঙ্গে একই ব্র্যাকেটে ফেলে দিয়েছে। ফলে 14 দলের শরিকদের ভাগ্যেও আওয়ামী লীগের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গেছে। অর্থাৎ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে এলে এদের কিছুটা সম্ভাবনা আছে, আর আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফিরে আসতে না পারে তাহলে তাদের কোনো সম্ভাবনা নেই। ছাত্র জনতার অভ্যুত্থানে 5ই আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর শরিক দলগুলোর দু একজন নেতা দেশ ছেড়েছেন, কেউ কেউ দেশ ছাড়ার চেষ্টা করছেন। মামলায় নাম থাকা অন্য গুরুত্বপূর্ণ নেতারা অনেকটা আত্মগোপনে চলে গেছেন বলে সংশ্লিষ্ট দলগুলোর সূত্র জানায়। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। দলটির সূত্র বলছে, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা 5ই আগস্টের পর দলীয় অফিসে আসেননি। হাসানুল হক ইনু কারাগারে। 5ই আগস্টের পর দলের সাধারণ সম্পাদক শিরিন আক্তারকে দলীয় কার্যালয়ে আর দেখা যায়নি। এর মধ্যে শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাসদের সঙ্গে বঙ্গবন্ধু এভিনিউ থাকা দলীয় কার্যালয় নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ হয়েছে। তবে এখন হাসানুল হক ইনুর নিয়ন্ত্রণাধীন জাসদের নিয়ন্ত্রণেই আছে কার্যালয়টি। সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের সভাপতি সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারী, জাতীয় পার্টির আনোয়ার হোসেন মঞ্জু ও দলের মহাসচিব শেখ শহীদুল ইসলাম দলীয় কার্যালয়ে মুখী হননি বলে জানা গেছে। গণতান্ত্রিক পার্টি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় 2 ভাগে বিভক্ত। কোনো অংশই এখন আর সেভাবে সক্রিয় নেই। একটি দলের কার্যালয়ে গেলে মধ্যম সারির একজন নেতা নাম প্রকাশ করার শর্তে বলেন, প্রেস রিলিজ দিয়ে হলেও দলের কর্মকাণ্ড চালু রাখার চেষ্টা চলছে। ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা জানান, তাদের নিজস্ব রাজনীতি আছে, সেটি চালানোর চেষ্টা চলছে। তবে বৈরী পরিবেশের কারণে বাধার সম্মুখীন হতে হচ্ছে। আশা করছেন বৈরী পরিবেশ কেটে যাবে। বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোটের সময় 2004 সালে ওই সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঐক্য হিসেবে আওয়ামী লীগের নেতৃত্ব 14 দলীয় জোট গঠিত হয়। প্রথমে তরিকত ফেডারেশন ও জেপি জোট ছিল না, পরে 2014 সালে তারা যুক্ত হন। যাই হোক, এখন মোট কথা আওয়ামী লীগেরই খবর নেই, আর এদের যেই স্পেন্সার, তাদের কোনো খবরের প্রশ্নই আসে না। আসলে তারা এখন বুঝতে পারছে যে আওয়ামী লীগের সঙ্গে থেকে তাদের কি পরিমাণ লস হয়েছে। তারা মনে করেছে যে আওয়ামী লীগ হয়তো মাঝে মধ্যে এমপি বানাবে বা মন্ত্রী বানাবে। শেষের দিকে তো যেটা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর একদম নিরঙ্কুশভাবে আওয়ামী লীগ 2018 সাল থেকে আসলে আওয়ামী লীগ তার মতন করে তারা বুঝতে পারছে যে এই শরিকদেরকে পাত্তা দিয়ে কোনো লাভ নেই এবং ভাগ বাটোয়ারা নেই। তারপরেও তারা মধু খাওয়ার লোভে ছিল, এছাড়া তাদের কোনো অবস্থাও ছিল না। ইতিমধ্যে তাদের কার্যক্রমও গোটায় আসছে।
যেমন হাসানুল হক ইনু নৌকা প্রতীক নিয়েও তার এলাকায় জিততে পারেনি, সেখানে যে আওয়ামী লীগ সমর্থক যেই নেতা তিনি জিতে গেছেন। অন্য জায়গায় রাশেদ খান মেননকে কোনো রকমে জিতিয়ে আনা হয়েছে। এগুলি হলো সব ফেব্রিকেটেড, মানে কোনো কৃত্রিম ভাবে তাদেরকে বাঁচায় রাখা হয়েছে। এখন আওয়ামী লীগ নাই, তাদের অবস্থাও শেষ, এবং আবার কখনো আওয়ামী লীগের শরিকরা ফিরে আসতে পারবে তার কোনো লক্ষণ বা সম্ভাবনা কেউ দেখছেন না বলেই মনে করা হচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।